সাথে কাজ করার সুবাদে আমরা প্রতিনিয়তই একটি ঘটনা শুনি মাঝে মধ্যে যে চেক হারিয়ে গেছে। হারানো চেক দিয়ে কেউ যদি মামলা করে তাহলে আপনি যখন আসামি হয়ে যাবেন আপনার করণীয় কী? আসলে চেক একটি অতীব গুরুত্বপূর্ণ জিনিস। এই চেকের মাধ্যমে মানুষ বর্তমান জামানায় টাকা লেনদেন করে। অর্থাৎ আপনি টাকার এগেনস্টে চেক দিলেন, এই চেক দিয়ে যে কোনো প্রান্ত থেকে টাকা উত্তোলন করা যায়। আর এই চেক যদি আপনি হারিয়ে ফেলেন এবং কোনো লোক যদি দুর্বিসন্ধি করে অথবা ষড়যন্ত্র করে আপনার বিরুদ্ধে চেকের মামলা দেয়, অর্থাৎ এনআই অ্যাক্টের 138 দ্বারা মোতাবেক অথবা 140 ধারা মোতাবেক যদি কোম্পানির বিষয় হয়, আপনার বিরুদ্ধে কোনো মামলা মোকদ্দমা করে, তাহলে আপনার করণীয় কী? আসলে চেক যখন হারিয়ে যাবে আপনি অবগত হবেন। অর্থাৎ কোনো অলিখিত চেক অলিখিত চেক যখন হারিয়ে যাবে তাহলে আপনি সাথে সাথেই ওই চেকের বিরুদ্ধে আপনি সংশ্লিষ্ট থানায়, অর্থাৎ আপনি যেখানে আছেন, যেখানে অবগত হবেন যে আমার চেকটি হারানো গিয়েছে, আপনার সাথে সাথে একটি জিডি করবেন, অর্থাৎ হারানো জিডি। এই জিডির মাধ্যমে কি হবে, যদি আপনার বিরুদ্ধে কেউ এই চেক দিয়ে মামলা মোকদ্দমা করে তাহলে আপনি প্রতিকার পাবেন। দ্বিতীয়ত, আপনি আপনার এলাকায় তথা যেখানে আপনার চেক হারানো গিয়েছে অথবা আপনি যেখানে বাসস্থান, যেখানে আপনি বসবাস করেন, ওই সংশ্লিষ্ট এলাকায় সংশ্লিষ্ট জেলায় আপনি বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে 98 ধারা মোতাবেক আপনি একটি মোকদ্দমা করতে পারেন। যদি কার কাছে এই চেক আছে অথবা কে আপনার চেক নিয়ে গেছে যদি সুনির্দিষ্টভাবে জেনে থাকেন, তাহলে ওনার বিরুদ্ধে 198 ধারা আপনি মামলা করতে পারেন। তবে যদি আপনি জানা না থাকে যে এই চেকটি আপনার গাড়িতে অথবা যাতায়াত করার পথে অথবা ঘরে যে কোনো জায়গায় কেউ যদি চুরি করে নিয়ে যায়, যিনি নিয়েছেন ওনার নাম ঠিকানা যদি আপনার না জানা থাকে, তাহলে আপনি থানায় একটি জিডি করবেন। তাহলেই আপনার বিরুদ্ধে ওই চেকের মাধ্যমে চেক দিয়ে কেউ যদি চেক ডিজনার মামলা অথবা আপনার বিরুদ্ধে পেনাল কোড 420, 406 কোনো মোকদ্দমা করে থাকে, তাহলে আপনি সংশ্লিষ্ট আদালতে যখন মামলা হবে, আপনি চার্জ গঠনের সময় অথবা আপনি যখন সমন পাবেন ওই সময় আপনি এইসব ব্যাপারে বিস্তারিত বক্তব্য আপনার দরখাস্ত লেখলে অথবা চার্জ গঠনের সময় আপনি অব্যাহতি পাওয়ার সুযোগ থাকে। অর্থাৎ আপনাকে আদালত এই যে চেক হারানো গিয়েছে, চেক হারানো চেক দিয়ে আপনার বিরুদ্ধে মামলা করেছে, হয়রানি করতেছে, এটা আপনি প্রতিকার পাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যে কোনো সময় যে কোনো ব্যাপারে স্ক্রিনে নাম্বার দেওয়া আছে, যোগাযোগ করবেন। আসসালামু আলাইকুম।